হ্যালো দর্শক, কম্পিউটারে আমরা অনেকেই কাজ করে থাকি। কম্পিউটারের আউটপুট ডিভাইসগুলোর মধ্যে মাউস একটি অন্যতম গুরুত্বপূর্ণ ডিভাইস। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বস্তুটির নাম মাউস কেন রাখা হলো? কেন এমন অদ্ভুত নাম রাখা হয়েছিল বস্তুটির? এমন ভাবনা আমাদের অনেকের মাথাতেই আসে না। আর যদি আপনি সত্যি না জেনে থাকেন মাউস বস্তুটির নাম কেন এমন অদ্ভুত নাম রাখা হয়েছিল, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দর্শক, কেন এমনের আজকের এপিসোডে আপনারা জানতে চলেছেন মাউস বস্তুটির নাম কেন এমন অদ্ভুত নাম রাখা হয়েছিল। তো চলুন শুরু করা যাক। মাউসের বিকাশ 1960-এর দশকে গোড়ার দিকে এসআরআই ইন্টারন্যাশনাল ডগলাস এঙ্গেলবার্ট দ্বারা শুরু হয়েছিল, যখন তিনি মানুষ এবং কম্পিউটারের মধ্যে মিথস্ক্রিয়া অনুসরণ করেছিলেন। এসআরআই এর তৎকালীন প্রধান প্রকৌশলী বিল ইংলিশ 1964 সালে প্রথম কম্পিউটারের মাউস প্রোটোটাইপ তৈরি করেছিলেন। পরে তা একাধিক বোতামসহ ডিজাইনগুলি অনুসরণ করা হয়েছিল। ডগলাস এঙ্গেলবার্ট এবং বিল ইংলিশ মাউস আবিষ্কার করেন। তারপর 1964 সালে এর নাম দেন বাগ এবং এই ধারণাটি প্রদর্শনের জন্য একটি সুন্দর কাঠের যন্ত্র তৈরি করেছিলেন। মাউস নামকরণের ইতিহাস কিন্তু বলছে সরল কথা। ইতিহাস বলছে ইঁদুরের সঙ্গে এর প্রত্যক্ষ সংযোগ রয়েছে, আর ইঁদুর থেকে এর নামকরণ করা হয়েছিল মাউস। তবে আজকাল তারযুক্ত মাউস ক্রমশ উধাও হয়ে যাচ্ছে। একেবারে উধাও হয়নি, কম্পিউটারের সঙ্গে মাউসের যোগসূত্র স্থাপনকারী তারটি রয়ে গিয়েছে। তবে প্রযুক্তি যেদিকে যাচ্ছে তাতে খুব শীঘ্রই তার উঠে যাবে, মাউস হয়ে যাবে ওয়্যারলেস। কিন্তু তাই যদি হয়, তাহলে মাউস নামটিও যুক্তিযুক্তভাবে উঠে যাওয়া উচিত। কেননা বস্তুটির এমন নামকরণে নেপথ্য রয়েছে ইঁদুরের লেজ। যে তারটি কম্পিউটারের সঙ্গে মাউসকে সংযোগ করেছে তা অনেকটা ইঁদুরের লেজের মতো দেখতে। প্রথম কম্পিউটার মাউস তৈরির সময়ে ইঞ্জিনিয়াররা এই বিষয়টি খেয়াল করেছিলেন। তাদের মনে হয়েছিল এই তারটি অনেকটা ইঁদুরের লেজের মতো দেখতে। সেই থেকেই এই বস্তুটির নাম হয়ে যায় মাউস। তবে ওয়্যারলেস প্রযুক্তি আসার পরও নামটির কিন্তু কোনো পরিবর্তন দেখা যায়নি। লেজ থাকুক বা না থাকুক, বস্তুটি ইঁদুর হয়েই থেকে যায়। দর্শক, এমন সব নিত্য নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।